আমরা রাষ্ট্রের সেবক হিসেবে আমাদের প্রতি যে দায়বদ্ধতা আসবে সেটা আমরা প্রতিপালন করতে চাই। এই ভূখণ্ডের মধ্যে যারাই আমরা বসবাস করি, আমরা সবাই বাংলাদেশী। আমাদের জাত পাত ধর্ম বর্ণ ভাষা ভাষী সংস্কৃতির ভিত্তিতে কোনো বিভাজন নেই। সেই বিভাজন যারা করছে তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। আজকে ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল তারা বলছে তারা নারীর অধিকার চায় না, নারী নাকি তাদের কোনোদিন নেতৃত্বে আসতে পারবে না। তারা একজন নারীকেও বাংলাদেশের জাতীয় সংসদে সরাসরি মনোনয়ন দেয় নাই এইবার, অথচ তারা সমান অধিকারের কথা বলে। তারা নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে বলছে যে 5 ঘন্টার বেশি কর্মঘণ্টা হবে না, 6 ঘন্টার বেশি কর্মঘণ্টা হবে না। তাহলে দেশের কোনো প্রতিষ্ঠান নারীদেরকে নিয়োগ দিতে চাইবে না। তারা কি চায় নারীরা কর্মসংস্থান না পাক, ঘরের বাইরে না যাক? তারা কি নারী স্বাধীনতায় বিশ্বাস করে? আমার মনে হয় না। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। যারা একজন নারীকেও জাতীয় সংসদে প্রতিনিধিত্বের জন্য সরাসরি মনোনয়ন দেয় নাই, তারা নারীর ক্ষমতায়ন চায় না। আমরা এই দেশে সকল নারী পুরুষ শিক্ষার্থী সকল নাগরিকের জন্য আমরা কর্মসূচি প্রণয়ন করেছি। আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে, আপনারা পেয়ে যাবেন সমস্ত কিছু হাতে কলমে। সুতরাং আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাষ্ট্রের সেবক হিসেবে আমাদের প্রতি যে দায়বদ্ধতা আসবে সেটা আমরা প্রতিপালন করতে চাই। আমরা বলি আমরা রাষ্ট্র ক্ষমতা শব্দটি ব্যবহার করি না। আমরা মনে করি আমরা রাষ্ট্রের সেবক, জনগণের খেদমতগার। আমরা দায়িত্ব পালন করতে চাই। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি আমরা পাই, জনগণ যদি আমাদেরকে সমর্থন করে, রব্বুল আলামিন যদি আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে পরে আমাদের অঙ্গীকার প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের জনগণের কাছে আমরা যেটা দিয়েছি সেটা আমরা পরিপূরণ করব ইনশাআল্লাহ। এই পরিকল্পনার অনেক কিছুই আমি এখানে দেখছি। আমাদের এই এলাকার জনগণ অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তারা এইভাবে সাজিয়েছে। স্বাস্থ্য কার্ড, আমরা বাংলাদেশের সকল নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড দেব। এই স্বাস্থ্য কার্ড যার হাতে থাকবে, সকলের কাছেই থাকবে অবশ্যই, এই স্বাস্থ্য কার্ড নিয়ে সরকারি চিকিৎসা বিনামূল্যে পাবে। এবং আমার দরিদ্র ভাই বোনেরা, মা বোনেরা যারা আর্থিক কষ্টে আছেন, যারা অর্থ কষ্টের জন্য উন্নত চিকিৎসা পান না, তাদের জন্য আমরা সরকারি এবং বেসরকারি পর্যায়ে সরকারি খরচায় উন্নত চিকিৎসার আমরা গ্যারান্টি দিচ্ছি। আমরা বলছি সবার জন্য স্বাস্থ্য, এই হচ্ছে আমাদের নীতি। এই দেশের কোনো নাগরিক বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। আমরা বলছি কৃষকের জন্য আমরা কৃষক কার্ড দেব।